Hello everyone and welcome back to my channel Crypto Dada for all your crypto cravings. মার্কেট ব্লিড করেই যাচ্ছে, ট্রেডার হোল্ডারদের অবস্থা খুবই খারাপ। তাই চলে আসলাম একটু ঠান্ডা করে দিতে। আজকে মার্কেট রিক্যাপ করব, কি হলো, কেন হলো এবং সামনে কি হবে দেখাবো। আজকের ভিডিওর টাইটেল দেয়া উচিত ছিল আমি বারবার বলেছিলাম, অথবা মূলা ঢেঁড়স হতে সাবধান। যাই হোক, লেটস গেট স্টার্টেড, বাট অ্যাজ অলওয়েজ শুরু করার আগে ভিডিওতে একটা লাইক দিবেন, বেশি বেশি করে কমেন্টস করবেন অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ফর ইউর ক্রিপ্টো জার্নি। আমার আম্মুর একটা অভ্যাস আছে, বাহিরে বৃষ্টি পড়লেও সে জানতো, আবার কনকনে রোদ হলেও সে জানতো। তো এখন যদি আমি বলি আমি জানতাম, তাহলে তো সবাই ভেঙ্গাবেন। তো চলেন একটু দেখি এক এক করে আপনাদের সাথে কি কি শেয়ার করা হয়েছিল। চলে আসলাম ভিডিওতে 11 দিন আগের 22শে জানুয়ারি। আপনাদেরকে কি দেখাইছিলাম একটু দেখি। ওয়েন ইন ডাউট জুম দ্য ফাক আউট। আরো 3-4টা ভিডিও জমে গেছে। সাপোর্ট থাকলে ধাপাধাপ করে আপনারা কিন্তু এই ভিডিওটা পেয়েছেন, বাট দ্য শেক আউট এন্ড দ্য ফাইনাল কাউন্টডাউন এই ভিডিওটা আপনারা পান নাই। যদি এটা ফলো করতেন তাহলে কিন্তু আজকে অনেক কিছু জানতে পারতেন এবং আরো পোর্টফোলিও সেভ করতে পারতেন। ভিডিও না দিলেও ফেসবুকে এবং অনেক জায়গায় পোস্ট করে আপনাদেরকে সতর্ক করি। যদি পুরো ভিডিওটাও দেখি আমরা লেটস গো টু অ্যারাউন্ড দ্য এন্ড, আই থিঙ্ক সামওয়্যার অ্যারাউন্ড হিয়ার আমি কি বলেছি দেখে আসি, তাহলে আপনি অবশ্যই বেনিফিট নিতে পারবেন। এভরিথিং ইজ লাইনিং আপ নাইসলি, বাট আপনাদের সামনে আরো একটা ভিডিও দরকার যে সামনে কিভাবে 30-50% ডিসকাউন্ট পেতে পারেন। তো তখন পেইনফুল হবে, তো হাতে ক্যাশ রাখা দরকার ফর ইউর ডিসিএ। সামনের ভিডিওতে এগুলো ক্লিয়ার করে দিব। তো এইসব ভিডিও ফলো করলে অনেক কিছু জানতে পারতেন। সবসময় বলি ভিডিও দেখবেন, টেনে দেখবেন না। আমার ইউটিউব স্ট্যাটিস্টিক্স বলে যে আপনারা ফার্স্ট 2 মিনিটস দেখে চলে যান। তো ভালো ভালো জিনিস মাঝখানে লুকানো থাকে, নাহলে শেষের দিকে লুকানো থাকে। অলওয়েজ ওয়াচ দ্য ভিডিওস। নেক্সট, মুভিং ফরওয়ার্ড, আপনাদেরকে 28শে জানুয়ারি ভলাটিলিটি আসতেছে, কেন আসতেছে একটা ভিডিও দেই। আমি এখানে ট্রাম্প নিয়ে কি বলি একটু দেখি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ক্রিপ্টো দাদা হিয়ার। একটা মজার ভিডিও নিয়ে আসলাম। দ্য রেসিপি ফর ডিজাস্টার ইজ কুকিং। এটা ক্যানাডিয়ান ইকোনমি বলেন বা আমেরিকান ইকোনমি বলেন, দ্য রেসিপি ফর ডিজাস্টার ইজ কুকিং বলে দিছি। এখানে ট্যারিফস নিয়ে কথা বলেছি, অ্যান্ড কেউ না জানলেও যে ট্যারিফ আসতেছে কি আসতেছে না আমি জেনেছি এবং আপনাদেরকে জানাই দিছি। ইফ ইউ ডোন্ট বিলিভ মি, ভিডিওটা দেখে আসবেন। যেহেতু আমি জানতে পারছি টেসলা অলরেডি রেইজ করতেছে তাদের গাড়ির দাম কানাডাতে, তার মানে ফেব্রুয়ারি 1 থেকে, তার মানে ট্যারিফ ফেব্রুয়ারি 1 থেকে আসতেছে। এইটা ধরে মোটামুটি প্রিমিয়ামে বলে দিয়েছিলাম যারা ফরেক্স করে যে দ্য ক্যানাডিয়ান ডলার ইজ গোয়িং টু গেট উইকার, ইউএস ডলার ইজ গোয়িং টু গেট স্ট্রঙ্গার। এগুলা দেখা যায়, বাট রিয়াকশন দেখে বোঝা যাচ্ছে যে মানুষ এইসব ইনফরমেশন পছন্দ করে না। মানুষ পছন্দ করে চার্ট খুলে। আমি যদি চার্ট খুলে দেখাই দেই, কালকেও মার্কেট ওপেনের পরে এরকম একটা পাম্প হতে পারে, ডাম্পও হতে পারে, কিন্তু লিকুইডিটি নিবেই, কিন্তু পাম্পও হতে পারে, ঠিক আছে? এইসব মানুষের কাছে বেশি ভালো লাগে। আমি তো মার্কেটে অনেক দিন ধরে আছি, আমার কাছে ডাটা ইম্পর্টেন্ট বেশি এই উল্টা পাল্টা একে একে দেখানোর থেকে। লেটস মুভ ফরওয়ার্ড। আপনাকে আবার সতর্ক করে দিই, 30শে জানুয়ারি দেখি কি বলি এখানে একটু। ক্রিপ্টো দাদা হিয়ার, আপনাদের সাথে শর্ট একটা আপডেট শেয়ার করবো বিটকয়েন নিয়ে। ফ্র্যাকটালস ধরে ধরে মোটামুটি ভালোই আগাচ্ছি, বাট কিছু জিনিস দেখতে পাচ্ছি আমাদের লাস্ট সাইকেল হাই এর সাথে, যেগুলা একটু একটু করে আস্তে আস্তে ক্রিপিং করছে, and this was going to play out. History does not repeat, but it often rhymes. বারবার বলে দিছি, এখানে কিন্তু বলে দিছি ভেজিটেবল হোল্ডার্স শুড বি ভেরি ভেরি কনসার্নড। এরপরেও যদি আপনারা মূলা ঢেঁড়স করলা ধরে বসে থাকেন, আমি আর কিভাবে আপনাদেরকে সাহায্য করব বলেন? বলেছি যে আইডেন্টিফাই দ্য ব্যাড ওয়ান্স, খারাপগুলো আইডেন্টিফাই করেন। আমি আপনাদেরকে হেল্প করেছি এবং সেগুলো থেকে বের হয়ে আসেন কিছু লস থাকলেও। চিন্তা করে দেখেন, জানুয়ারি 30 তারিখের যে লস আর আজকের যে লস, তার মধ্যে পার্থক্যটা কত? পোর্টফোলিও ভালো থাকতো না খারাপ থাকতো? কথা বললে কথা শুনতে হবে, না শুনলে কানতে হবে। তারপর যদি একটু সামনে টেনে দেখাই, আমি আপনাদেরকে ক্লিয়ারলি মুভটা দেখাইছিলাম সামথিং লাইক দিস। সো এই যেটা, এটা ফেল করছে, ফেল করার পর এখানে আসার পরে ব্যাড নিউজ আসছে, রাইট, বাজেভাবে। সো ওয়েদার ইট ফেলস অর নট, I expect a 3 wave to the downside, maybe around here somewhere. So এই ভিডিওগুলা দিয়ে আসি, আপনারা কতটুকু ফলো করেন, কতটুকু কানে দেন, আর কার কথা শুনেন, আপনাদের পোর্টফোলিও বলে দিচ্ছে who you follow. Let's move forward. এখানে আপনাদের সাথে
একটা লাইভ করি 10K স্পেশাল, সেখানে আপনাদেরকে কি বলি দেখেন, এটা কিন্তু 2.5 ঘন্টার লাইভ ছিল, 2.5 ঘন্টার লাইভ। ইট ওয়াজ ডান 2 days ago, জানুয়ারির 31 তারিখ। ঠিক আছে, জানুয়ারির 31 তারিখে প্রশ্নের সাথে কিন্তু উত্তর বের হয়ে আসে। দেখেন কি বলেছিলাম, ইউ ডু নট বাই নাও, ইউ বাই। দেখেন এখনই পাগলের মতো হুমড়ি খেয়ে পড়েন না, কারেকশন আসতেছে, বলছি কেন আসবে। এই লাইভের প্রথমের দিকের আপডেটটা দেখেন, কেন বলছি আসবে, এবং লাইভ করতে করতে আপডেট আসা শুরু করছে, বিকজ এই ট্রাম্পের নাকি ট্যারিফ বসে গেছে। তো ট্যারিফ বসে যাওয়ার পরে বলছি ডলার স্ট্রং হবে, আপনার বিটকয়েন পড়বে, রিস্ক অন অ্যাসেটস পড়বে। 7 তারিখে আরো ডাটা দেখাইছি, আর্নিংস দেখাইছি। তো এগুলো শেষ করতে দেন ইভেন্টগুলা, যে সো এগুলা যদি মিলায় থাকেন, কেন আপনি প্রিপেয়ার করেন নাই? কথা তিতা লাগতে পারে, বাট কথা সত্যি, তাই না? এগুলা দেখায় আসি, অনেক সময় দেই। আমি তো এই সময়টা 2.5 ঘন্টা এখানে না থেকে নিজের মতো থাকতে পারতাম। আই কুড ওয়াচ আ মুভি ইভেন, কারণ আমি তো জানি কি করতেছি। বাট আমি ফ্রিতে সেগুলো দিচ্ছি, আপনারা কতটুকু কাজে লাগাচ্ছেন, দ্যাট ইজ হোয়াট ইউ হ্যাভ টু ফলো। আর এইখানে বারবার আপনাদেরকে ক্লু দিয়ে যায় যে সবাই আপনাদেরকে ভেঙ্গাচ্ছে, কিন্তু বলতেছে কিনেন, রাইট? এটা দেখাচ্ছে আমরা অলরেডি এই জোনে চলে আসছি, রাইট? এটাকে বলা হয় দ্য ব্রেভ হার্ট বাইজন, ক্লাউন ইমোজি দিয়ে বুঝাইছি, তারপরও পাগল হয়ে যাচ্ছে। আসলে বেশি কিছু বলা লাগে না, যারা ফলো করতে পারে আসলে এমনিতেই পারে। লেটস মুভ ফরওয়ার্ড। এই যে দামটা আসছে, এই দামটা আপনাদেরকে 7 দিন আগে জানাইছিলাম। এটা কি কভার করি নাই ডিপসিকের ব্যাপারে? অলরেডি বুঝাই নাই যে মার্কেট একটা ব্ল্যাক স্পন ইভেন্ট যদি আসে, কিভাবে এটা ডিপসিক ধরে আসতে পারে? বিকজ এইবারের বাবলটা কি বাবল? দ্য এআই বাবল। যদি এআই বাবলটা বার্স্ট করে, পপ করে, তাহলে মার্কেটের কি অবস্থা হবে? এনভিডিয়া স্টকটা একটু দেখেন তো, কতবার এনভিডিয়া দেখাই, ন্যাসডাক দেখাই, এসপিএক্স দেখাই। আজকে যারা আছেন এখন পর্যন্ত, একটা জিনিস দেখাবো যেটা আপনাদের চোখের কাছ থেকে সরায় রেখেছিলাম, বিকজ আপনারা দুষ্ট লোকের মিষ্টি কথা শুনতে বেশি ভালো লাগে। আমি সুন্দর করে একটা জিনিস দেখছিলাম যে আপনারা সবাই লাফাচ্ছিলেন, ট্রাম্প আসলে মার্কেট পড়ে যাবে, ডায়লগটার একটা ক্লিপ শুনে বলেছিলাম পুরাটা শুনবেন, আগের লাইনটা নেন নাই, রাইট? যেরকম ক্লিপ বানায় মানুষের অ্যান্ড্রু টেটের, জর্ডান পিটারসনের। সেই নভেম্বরে যদি একটু ব্যাক করি, আমি আমার ডিসকর্ডে চলে যাচ্ছি। ডিসকর্ডে নভেম্বরের 12 তারিখে আমি ক্লিয়ারলি আপনাদেরকে বলে দেই, ইট ইজ নাও ভেরি ক্লিয়ার যে মোস্ট অফ দ্য অডিয়েন্স নো নাথিং অ্যাবাউট ফান্ডামেন্টাল, কিভাবে জুডিশিয়ারি সিস্টেম কাজ করে, কিভাবে ইলেকশন সাইকেল কাজ করে। আমি বারবার বলেছি ডেমোক্র্যাটস আর প্রপিং আপ দ্য মার্কেট। আমার সেন্টেন্সটা কেটে তারা ভিডিও বানাইছিল। কামলা যদি না জিদে, ট্রাম্প জিদে, তাহলে ট্রাম্প আসলে সাথে সাথে মার্কেটটাকে ফালাই দিবে। নাও দ্য ইলেকশন ইজ কমপ্লিট। নিজেকে নিজে প্রশ্ন করেন, আস্ক দ্য ফলোইং কোয়েশ্চেন্স। হু ইজ স্টিল রানিং দ্য গভর্নমেন্ট? গভর্নমেন্ট এখনো কে চালাচ্ছে? ইনঅগারেশন, ট্রাম্প অ্যাকচুয়ালি সিটে গদিতে কখন বসবে, এই ডেটটা মার্ক করেন। তারপর গদিতে বসার পরে ফার্স্ট সেট অফ ডাটা কবে থেকে আসা শুরু করবে। তো ট্রাম্প জিতছে, বাট ট্রাম্প কি আসছে? এখনো কিন্তু আসেনি, রাইট? সেই জিনিসটার এক্সাম্পলই দিছি। যারা এই ক্লিপগুলা বানাইছিল, জর্ডান পিটারসন এন্ড অ্যান্ড্রু টেট, দে আর ফলোড বাই মেনি পিপল, বাট তাদেরকে বেশি ফলো করে তাদের লাভার থেকে তাদের হেটাররা বেশি। কারণটা কি? তাদের ভিডিও থেকে আউট অফ কনটেক্সট নিয়ে মিসআন্ডারস্টুড ভাবে লেবেল করে বলে দেয় যে তারা সেক্সিস্ট অথবা মিসোজিনিস্ট। বাট তাদের মেসেজ যদি আপনি মনোযোগ দিয়ে শুনেন, এটা কখনোই নেগেটিভ না। মোস্ট অফ দ্য টাইম দে এম্পাওয়ার মেন। তা আপনাদেরকে বলি, ফলো করলে ঠিক মতো ফলো করেন, আর না হলে ফলো করেন না। আপনি একটা শুনবেন আর একটা শুনবেন না, তাহলে হবে না। এটা আপনাদের কাছ থেকে লুকায় রাখা হয়েছিল এবং বলেছিলাম জানুয়ারির শেষে আসলে আমি এটা পাবলিকলি দিয়ে দিব। তো আজকে দিয়ে দিলাম। দেখেন একটু মার্কেটের কি অবস্থা, দেখেন একটু মিলান। আমি বলেছিলাম কি, দুইটা জিনিস, র্যালিটাকে ফেড করেন না, ডোন্ট শর্ট ইট, এবং ইউফোরিয়া এনজয় করেন। মার্ক করে দিয়েছিলাম কি, জানুয়ারি 20th, 2025। ঠিক আছে, এখন আসেন তার সাথে আমার যে টেসলা বন্ধু লাস্ট সাইকেলে 32,000-এ কিনাইছিল, 69-এ যে সেল করছিলাম, সেই বন্ধু আবার আমাকে হোয়াটসঅ্যাপে বলে যে 12 তারিখে যে অনলি আপ টাইম আসছে, মানে এখন শুধু মার্কেট বাড়তেই থাকবে। দেখেন তো তারটা শুনছেন কিনা। এগুলো কিন্তু বারবার বলি,
আপনি যখন আপনার সার্কেলে বা আপনার গ্রুপের ভিতরে স্মার্টেস্ট পার্সন হয়ে যাবেন, তখন আপনার শেখার কিচ্ছু নাই। তো আপনি থাকবেন, চেষ্টা করবেন একটা কমিউনিটিতে থাকার জন্য, একটা সার্কেলে থাকার জন্য যারা আপনার থেকে বেশি জানে এবং এগুলো আপনাকে শেয়ার করবে। পয়সা দিয়ে থাকতে হলেও থাকতে হবে। আমি এখনো অনেক গ্রুপে পেমেন্ট করে ক্যানাডিয়ান ওয়েল গ্রুপে আছি। ওয়াই? বিকজ দে প্রোভাইড মি ইনফরমেশন। এই জন্য বলি, প্রিমিয়ামে যদি থাকতে হয়, যদি এই মার্কেটে টিকতে হয়, অবশ্যই প্রিমিয়াম ইজ ইউজফুল। বাই দ্য ওয়ে, এটা কিন্তু সেম ফ্রেন্ড যে আমাকে টেসলার ব্যাপারে জানাইছে উইথ দ্য ট্যারিফস। তো এগুলা কম্পেয়ার করেন, শিখেন, দেখেন কিভাবে সুন্দর করে মিলে যায়। ফাইনালি চলেন এখন আপডেট দেখি। অলরাইট, আমি জানুয়ারির 1 তারিখে বলে দিয়েছি যে আমি আরো 10% সেল করে দেই, 70% আমার ক্যাশ পজিশনে থাকে। আমি বিটকয়েনকে এনজয় করেছি 38,000, 32 থেকে 38 কিন্তু লসও করি। 38,000 থেকে আমি এনজয় করেছি, অল সিজন 1 পেয়েছি, অল সিজন 2 পেয়েছি, যদিও এটা খুবই আন্ডার পারফর্মিং ছিল। নাও ইফ আই গেট ক্লিয়ার ইন্ডিকেশন অফ অ্যানাদার লেগ, আমি হায়ার থেকে হাইয়েস্ট খেলবো, বাট ঝুলে থাকার ইচ্ছা নাই। If you are a person full of regrets and missed everything, you might be overexposed. আপনি যদি কিছুই পারেন নাই, কিছুই ধরতে পারেন নাই, কিছুই কেনাকাটা করেন নাই, এখন আপনারা লেট এন্ট্রি নিয়ে উল্টাপাল্টা করে দেখা যাবে পোর্টফোলিও ভরে বসে আছেন। My dhanda is to short the shit out of the market with the crash. Clearly, we are closer to the top than bottom. আমরা টপের কাছে, বটম থেকে দূরে। একটু দেখে আসেন, একটু পড়ে আসেন, সবই শেয়ার করি। আজকে দেখবেন আমার গলার আওয়াজটা ডিফারেন্ট। ইটস বিকজ আপনাদের পোর্টফোলিও কমে গেছে এতবার ওয়ার্নিং দেওয়ার পরেও। ইউ গাইজ ডোন্ট লিসেন, ইউ গাইজ উইল নট পে অ্যাটেনশন, ইউ গাইজ উইল অলওয়েজ হোপ ফর সামথিং এলস। যেই ব্যক্তি আপনাকে ফলস হোপিয়াম দিবে, যে ব্যক্তি আপনাকে টাকা আটকায় ধরায় রাখবে, অর্থাৎ আপনাকে ধরেন ইনভেস্ট করালাম আমি এরকম জায়গায়, রাইট, এরকম জায়গায় আপনাকে ইনভেস্ট করালাম, আপনি অবশ্যই ধরে থাকবেন, আমাকে ফলো করতে থাকবেন, ফলো করতে থাকবেন, ফলো করতে থাকবেন। এখানে আসলো, কিছু প্রফিট নিছি, তখন আপনি আরো বেশি ফলোয়ার হয়ে গেলেন। তারপর আবার পড়বে, আমি বলবো হোল্ড করেন, ডিসিএ করেন, হোল্ড করেন, ডিসিএ করেন, এইভাবে তলা দিয়ে দিল। আবার যদি এখানে আসবে, তখন আপনি লাফাবেন, ইয়েস দিস গাই ইজ গুড। তার টার্গেট হলো আপনার টাকা মার্কেটে আটকায় রাখা। আপনার টার্গেট কিভাবে আপনার থেকে আস্তে আস্তে লিচের মতো টাকা বের করতে পারে। দ্যাট ইজ দ্য হোল টার্গেট। আসেন কথা না বাড়ায় আপডেটে চলে যাই। এখন আমাদের 1 তারিখের ডাটা কমপ্লিট, উইচ ওয়াজ দ্য ট্যারিফের রিয়াকশন দেখতে পাচ্ছি। যারা টুইটারে নাই, টুইটার এন্ড টেলিগ্রাম জয়েন করে নেবেন। এগুলা কিন্তু এখানেও শর্টকাটে পোস্ট আকারে আপডেট দেওয়া হয়। সামনের সপ্তাহে আমাদের 7 তারিখে এমপ্লয়মেন্ট ডাটা রিভিশন আসতেছে, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। এখন এইখানে আমাদের দেখতে হবে দুইটা জিনিস। কি জিনিস? সেটা হচ্ছে ব্যাড নিউজ ক্যান বি গুড নিউজ। এটা কিভাবে হতে পারে? ব্যাড নিউজ ক্যান বি গুড নিউজ, এটা আবার মানে কি? এটা বলছি না বারবার এক্সাম্পল দিয়ে, বাই দ্য রুমার সেল দ্য নিউজ, সামথিং লাইক দ্যাট। এখন ব্যাড নিউজ কিভাবে গুড নিউজ হবে? আমাদের গত কোয়ার্টারে বাইডেনের অ্যাডমিনিস্ট্রেশনে 8 লাখ জবস রিভিশন করে কমানো হয়েছিল, তো খুবই খারাপ। এখন যদি এই 7 তারিখে 8 লাখ না কমায়, আমরা 1.5 লাখ কমাই বা 3 লাখ কমাই, তাহলে এটা ব্যাড নিউজ, কিন্তু ইট ক্যান বি টেকেন অ্যাজ গুড নিউজ। কেন? বিকজ এটা 8 লাখের থেকে কম, 3 লাখ। এখন ধরেন আপনাকে ডাক্তার এসে বলল আপনার মেয়াদ 1 মাস, 1 মাস পরে আপনি শেষ হয়ে যাবেন, তখন আপনি কি করবেন? বাঁচার খুব চেষ্টা করবেন। কিন্তু 1 মাস পরে যদি এসে বলে আপনাকে যে আপনার মরা লাগবে না, শুধু হাতটা কাটলেই হবে, কিন্তু খুশিতে লাফাবেন। সো মার্কেটের সেন্টিমেন্টে কিছুটা ওরকমই। উই হ্যাভ টু ফলো ডাটাটা কিরকম আসে 7 তারিখে, তারপর আপ ডাউন ডিসিশন নিব। আমার দৌড়ানোর কোনো দরকার নাই। আই এক্সপেক্টেড দিস ক্যান্ডেল, দেখছেন এখানে কিন্তু আমি লংও করি, এখানে আমি লংও করি, বাট দিস ডাজ নট প্লে আউট। এখান থেকে আমাদের এসএল খেয়ে দেয়। প্রতিদিন কিন্তু লাভ করতে পারি না। আই এম নট অলওয়েজ রাইট, বাট আই ডু নট মেক সো মাচ লসেস যে আমার লিকুইডেট খেতে হবে। চলেন আপডেট কন্টিনিউ করি, বিটকয়েনে চলে যাই। বিটকয়েনে কি দেখতে পাচ্ছি? এই চারটা শেয়ার করা ছিল, নাথিং নিউ। হোয়াইট লাইন থেকে পড়ে গেলে বলেছিলাম এইটাতে আসবে, এটাতে আসবে। এখন আপনারা যারা পুরান ভিডিওগুলো দেখবেন আমি বলে গেছিলাম যে এরকম উইক দিলে স্লিংশট আসে। স্লিংশট আসলেও তখন নিচের দিকের এই লিকুইডিটিগুলো আবার নিবে। সেম সেখানে চলে আসছে। এখানে দেখেন, এখানে উড়াল দিচ্ছে না? আমি আপনাকে আবার প্রমিস করতেছি,
হোয়াট এভার হ্যাপেন্স, এই দেখছেন উইকগুলো সে নিছে, দেখছেন? তো এই যে উইকটা বিশাল রেখে গেছে, এইসব লেভেলে আবার আসবে 107, 110 আবার আসবে। মার্কেটের অবস্থা বেশি খারাপ হলে এখন সে এই যে চ্যানেলটা সেইটার টার্গেটটা ফিল আপ করে এখান থেকে পড়ে গেছে, অর্থাৎ 86,000 কতদিন ধরে বলে আসছে 86,000 এসে তারপর হয়তো পাম্প করবে। এখন এইটাকে আমি প্রিমিয়াম অলসো বলেছি যে এটা শেষ হয় নাই, এটা ডেড ক্যাট বাউন্স, এগুলা সব আপডেট কিন্তু প্রিমিয়ামে থাকে। তো লেটস মুভ ফরওয়ার্ড। এটা কি শেষ হয়েছে কি শেষ হয়েছে না দেখার চেষ্টা করি। যারা প্যানিক করেন, আমি আপনাদেরকে কয়েকটা চার্ট দেখাই। লেটস মুভ একটার পর একটা। সিএমই চার্ট নিয়ে যে ভিডিওটা দিছিলাম, দেখাইছিলাম কি দিস ইজ দ্য সেম লেভেল অ্যাজ দিস লেভেল অ্যান্ড অ্যাজ দিস লেভেল, রাইট? যতক্ষণ না ডেইলিতে আমি এই লালের নিচে যাব, আমরা এই সিএমই গ্যাপ ফিল আপ করতে আসবো না। দিস লেভেল ইজ বিটুইন 80,000 to 78,000। এখন ডেইলি ক্লোজটা ডিটারমাইন করবে whether we go down or we go up to catch this CME gap। ঠিক আছে, সিম্পল আইডিয়া। লেটস সি, আপনাকে ইএমএ এন্ড মুভিং অ্যাভারেজ কি দেখাই, এটাও ক্লিয়ার করে দিয়েছি। ওয়ান্স উই ফল বিলো দ্য 50, তখন কিন্তু অ্যালগোরিদম, ইনস্টিটিউশন অ্যালগোরিদম অটোমেটিকই শর্ট করে এবং তারা লং করা শুরু করবে হচ্ছে অটোমেটিক 84-এ গেলে। দেখতে পাচ্ছেন? তো ইনস্টিটিউশনাল অ্যালগোরিদম সিএমই চার্টের এই দুইটা ইন্ডিকেটর ধরে তারা ফলো করে। দ্য মোমেন্ট এখানে আসে, আপনার লং করাটা ম্যান্ডেটরি হয়ে দাঁড়াবে। সিম্পল জিনিস। এসএল রাখতে হবে সিএমই গ্যাপের নিচে, বাট ডিসিএ করা লাগতে পারে দুইটা, বাট অবশ্যই একটা লং ডিম্যান্ডিং অ্যাট দিস পয়েন্ট। রিস্ক নিতেই হবে। ইট ক্যান গো রং, বাট আপনার রিস্ক নিতেই হবে। এখন যদি মনে করেন যে আমি রিস্ক নিতে পারবো $100, তাহলে $100 নেবেন। যদি মনে করেন যে আমার $1,000 ক্ষমতা আছে, তাহলে 1,000 নেবেন। তো রিস্কটা আপনার পোর্টফোলিও ওয়াইজ আপনার ক্যালকুলেট করতে হবে। মুভিং ফরওয়ার্ড, আপনাদেরকে এই চার্টটা দেখাইছি, এই চার্টটা কালকেও দেখাইছি, রাইট? আপনাদেরকে বলেছিলাম যে হোল্ডিং দিস রেড লাইন ইজ ভেরি ইম্পর্টেন্ট। উইক দিছে, বাট এখানে চলে আসছে, দ্যাট ইজ ভেরি ভেরি গুড। এখন যদি এটা নিচে যায় এটা নিচে যায়, তাহলে আমার টার্গেট ইজ অ্যারাউন্ড, এই যে একদম খারাপভাবে নামলেও 80,000। দেখতে পাচ্ছেন? 80,000। And if you look, there is also another support coming in here, right? তো 80,000 এর না গেলেও চলবে, যে 86,000 দেখতে পাচ্ছেন? এগুলাকে একটু এক্সটেন্ড করতে শিখেন। জাস্ট বিকজ যে এইটা খেলা হয়ে গেছে তার মানে যে এই দুইটা লাইন ইনভ্যালিড তা না। আমার 86,000 অনেক আগে থেকে বলা, এই লিকুইডিটি এক্সপেক্ট করছি। এই উপরেরটা নিয়ে গেছে এই ব্রেকআউটের, কিন্তু নিচেরটা আজ পর্যন্ত নেয় নাই। অলরাইট, লেটস মুভ অন। আরো দুইটা চার্ট দেখি বিটকয়েনের জন্য। এই চার্টটা আপনাদের সাথে শেয়ার করা ছিল, বারবার শেয়ার করেছি, টুইটারে গেলে দেখতে পাবেন। আমি আপনাদেরকে ধরাই দিছিলাম যে মার্কেট 100% এরকম পাম্পের পরে কারেকশন আসে, 100%, 100%, 92%, 100%। এইটা নিয়ে যারা হাসাহাসি করেছিলেন তারা আজকে কোথায়? এটা কিন্তু আপনাদেরকে এটাও সহ দেখাই দিছিলাম that once you go to 100%, you usually get around 20 to 30% correction। এখানে 21%, এখানে কত পাইছিলেন? 22%। এখানে ফার্স্টে কত পাইছিলেন? 22%। এইখানে কি পাচ্ছি? এই টপ থেকে যদি ধরি 18-19%। দেখতে পাচ্ছেন? তো কেন প্যারা খাচ্ছেন? কেন কি হচ্ছে? আসলে আমাকে একটু বুঝতে হবে। তো স্ট্রাকচার এখনো হোল্ড করতেছে। স্ট্রাকচার হোল্ডস অ্যাবাভ দিস লাইনস। এগুলার নিচে আসলে আমার বুলিশ স্ট্রাকচার, বুল রানের আশা একদমই ছেড়ে দিতে হবে। লেটস মুভ ফরওয়ার্ড। এইটা আমার বেস কেস, এটা বারবার বলে আসছি, সবার এখন মুখস্থ হয়ে যাওয়ার কথা, দ্য 3 পিকস অ্যান্ড দ্য ডোমড হাউস। এই ন্যারেটিভটা দেখেন মোটামুটি ডাবল টপ খেলে ফেলছে। ইয়েস, উই ক্যান হ্যাভ দিস। আমি বারবার বলেছি, ডিটেলস ভিডিও আছে পিছে, দেখে নেবেন, রিপিট করতে চাচ্ছি না, যে দিস ক্যান বি আ ডাবল টপ, দিস ক্যান বি আ ডাবল টপ উইথ আ হায়ার হাই, অর ইট ক্যান অলসো বি আ 3 ডাইভ প্যাটার্ন। 3 ডাইভ প্যাটার্ন হলে কি হবে? হাই, হায়ার হাই, হায়ার হাই, দেন লোয়ার হাই করে যে মার্কেট পড়ে যায়। অল অফ দেম আর ভ্যালিড, অল অফ দেম আর ভ্যালিড। এটা নিয়েও কিন্তু ভিডিও দেওয়া আছে চ্যানেলে, আই থিঙ্ক অগস্ট অফ 2024 দিয়ে আসছিলাম। তো এগুলা ফলো করা খুবই খুবই ইম্পর্টেন্ট। তো বিটকয়েন যদি এভাবে ধরে থাকে, তাহলে আপনার মার্কেটে প্যানিক করার কথা নাই। মূলা ঢেঁড়স করলা থেকে দূরে থাকেন। আপনাদেরকে ইথেরিয়াম কিনতে বলেছি। ইথেরিয়ামের ক্ষেত্রে বারবার বলেছিলাম যে দিস লুকস লাইক ইট ইজ গোয়িং টু কাম আপ টু হিয়ার। ঠিক আছে, এই ট্রেন্ড লাইনটা বলেছিলাম, 2700-তে গেলে আরো কিনবো, 2500-তে গেলে আরো কিনবো। এইখানে যে লিকুইডেশন ইভেন্ট এসে অলমোস্ট 2100-তে আসবে,
আই ডিড নট ইম্যাজিন ইট। এইটা বলে লাভ নেই, কারেকশন ধরছি, আমি জানি যে সেই 2032 পর্যন্ত আসতে পারে, এটা অনেক আগে থেকে দেখাইছি, বাট আই ডিড নট এক্সপেক্ট এই যে একটা ডেইলি ক্যান্ডেলে এখান পর্যন্ত চলে আসবে। তো দিস ওয়াজ আ সারপ্রাইজিং মুভ ফর মি। ওকে গাইস, আপনাদেরকে ডিএক্সওয়াই কথা বলেছিলাম, ফলো করেন। ডিএক্সওয়াই কিন্তু উপরের দিকে যাচ্ছে। ইফ ইট স্টার্টস টু ক্লোজ বিলো দ্য ইয়েলো লাইন, দ্যাট উইল বি বুলিশ ফর দ্য রিস্ক অন অ্যাসেটস। আপনাদেরকে বিটকয়েন ডমিনেন্সের ক্ষেত্রে বলে আসছি যে ওয়াই ক্যানট বিটকয়েন ডমিনেন্স গো আপ। দেখেন বিটকয়েন ডমিনেন্স 64 পর্যন্ত চলে গেছিল। ইফ দিস ওয়াজ দ্য পিক, আমাদের এখন থেকে শুধু ভালো টাইমই আসবে ফর ইউর অল কয়েন্স, বাট আই থিঙ্ক উই স্টিল হ্যাভ মোর টাইম টু গো। মুভিং টু মাই ডেটস, লাস্টে শেষ করার আগে আমি আপনাদেরকে শেয়ার করেছি থার্সডে 20th মার্চ, মার্ক করে রাখেন। উই উইল সি হোয়াট হ্যাপেন্স। আমাদের পিভেট দুইটা ধরতে হবে, দুইটা পিভেটের উপর ডিপেন্ড করবে সামনে কি হচ্ছে। ফার্স্ট, উইল সি হোয়াট পিভেট হ্যাপেন্স অন February 7th। ইফ ইউ কিপ গোয়িং ডাউন, দেন মার্চের 20 তারিখ থেকে বিশাল ওয়েভ শুরু হবে উপরে। অ্যান্ড ইফ দিস ওয়ান টার্নস আউট টু বি এ বুলিশ পিভেট, তাহলে আমরা আবার দেখবো এখানে কোথায় আসি, তারপরে এই 20th থেকে আবার পিভেট করব নিচের দিকে। তো লেট দ্য 7th কাম, লেট দিস ডাটা প্লে আউট, তারপর উই উইল প্রেডিক্ট দ্য ফিউচার। অ্যান্ড একটা জিনিস আপনাকে বুঝাতে যাচ্ছি, এই যে মুভটা হয়েছে দেখতে পাচ্ছেন, ইফ ইটস ডাজ সামথিং লাইক দিস, ওই যে আমার র্যালি যদি করতে থাকে সে ফর দিস লং পিরিয়ড অফ টাইম, মার্চ পর্যন্ত, তাহলে কিন্তু উই ক্যান হ্যাভ আ রিয়েলি নাইস ব্রেকআউট টু দি আপসাইড, আওয়ার ফাইনাল লেগ। এইটার হান্টের জন্য বারবার বলেছি, টেক প্রফিটস রিলিজিয়াসলি বাট ডু নট এক্সিট। তবে ভালো থাকবেন, ভিডিওতে কমেন্টস করে জানাবেন, অ্যান্ড টার্গেট ফিল আপ হলে আবার আসবো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, ক্রিপ্টো দাদা আউট।